হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে পাসওয়ার্ড এবং প্যাটার্ন ছাড়া আপনাদের প্রিয়জন এবং বন্ধুর ফোনে অনায়াসে সব কিছু ফাইল দেখতে পারবেন এবং কিভাবে সেটিকে ক্র্যাক করতে পারবেন। তো চলুন হাতে কলমে সেগুলোকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই, যখনই আপনারা দেখছেন বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোনে যখনই আপনারা কারোর ফাইল, গ্যালারি বা কোনো জিনিস চেক করতে যাবেন, তখন সেইগুলিতে পাসওয়ার্ড দেওয়ার কারণে আপনি সেগুলো ভেতরে ঢুকতে পারেন না বা সেই জিনিসগুলোকে চেক করতে পারেন না। আপনার দরকারি কোনো জিনিস থাকলেও আপনি কোনো দিনই সেটিকে ঢুকতে পারবেন না, বিকজ সব কিছুটাই ঢুকতে গেলে পাসওয়ার্ড দরকার। যেমন ধরুন, ফাইল ম্যানেজারে আমি যদি ঢুকতে যাই, এই যে দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন চাইছে, ফিঙ্গারপ্রিন্ট চাইছে। গ্যালারিতে ঢুকতে চাইলেও আপনাকে প্যাটার্ন মেরে ঢুকতে হবে এবং সব কিছু এমএক্স প্লেয়ারও ঠিক সেরকমভাবেই ঢুকতে হলে আপনাকে পাসওয়ার্ড মেরেই ঢুকতে হবে। ইনফ্যাক্ট আপনি হোয়াটসঅ্যাপও যদি জানতে চান, কোনো কিছু দেখতে চান আপনার প্রিয়জনের, তো সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ডটি মেরে ঢুকতে হবে। তো বন্ধুরা, আজকে আমি ইজি ওয়েতে আপনাকে জানাবো কীভাবে কোনো রকম পাসওয়ার্ড ছাড়া, কোনো রকম প্যাটার্ন ছাড়া আপনারা কীভাবে আপনাদের ফোনের, আপনার বন্ধু এবং প্রিয়জনের ফোনের গ্যালারি, ফাইল, ম্যাক্স প্লেয়ার, হোয়াটসঅ্যাপ, ভিডিও, মিউজিক, ভয়েস সব কিছু দেখতে পারবেন। ওকে, তো চলুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই দেবে রাখবেন, যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনাকে সুন্দর ট্রিক্সটি জানার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোমে চলে যেতে হবে। ওকে, তো আজকে আমি খুব সহজ প্রসেসে আপনাকে জানাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের প্রিয়জনের গ্যালারি, ম্যাক্স প্লেয়ার সব কিছু অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই। তো প্রথমে আমাকে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আমি ঠিক যেটা টাইপ করছি সেটাই লিখবেন আপনি, স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, 3টে স্ল্যাশ দেবেন। ওকে, এরপরে লিখবেন স্মল লেটারে STCARD, কার্ড। ওকে, আবারও স্ল্যাশ, দেখুন 3টে স্ল্যাশ SD কার্ড। এরপরে এই প্রথম যে অপশানটা আসবে ইন্ডেক্স, এখানে ক্লিক করবেন। এরকম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটি হচ্ছে আপনার ফুল ফোনের অ্যাক্সেস। এখানে আপনার ফোনে যত ফাইল আছে সেই ফাইলগুলো এখানে শো করবে। ওকে, সাপোজ ধরুন আপনি কি ক্যামেরার ছবি দেখতে চান, তো DCIM ক্লিক করবেন। DCIM এর পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপর এখানে প্রচুর অপশান আছে, স্ক্রিনশট, ক্যামেরা। আমি ধরুন ক্যামেরাতে ক্লিক করলাম। আমি ক্যামেরাতে ক্লিক করার পর কোনো একটি ফটো দেখতে চাইছি, সেটাকে আমি ক্লিক করব। এই দেখুন, এই যে ফটোটি চলে এসছে। এরকম আরও আপনি ফটো দেখতে পারবেন এভাবে প্রচুর ফটো আপনি দেখতে পারবেন, যে ফটোটি আপনি দেখতে চাইবেন। ওকে, ব্যাক করে আবার দেখাচ্ছি। আপনি স্ক্রিনশটে গেলেন, স্ক্রিনশটে যাওয়ার পরে আপনি কোনো একটি পিকচার দেখতে চাইছেন, তখন এটা মারলেন, এটা দেখতে পারবেন। তবে আবার একটি দেখতে চাইছেন, এটা দেখতে চাইছেন। ওকে, আবারও বলছি, এরপরে আপনি এখানে সব সাকসেসই অ্যাক্সেস করতে পারবেন এইভাবে। তো বন্ধুরা, আপনি এভাবে পুরো ফাইল, আপনার ফোনের সমস্ত ফাইলটি অ্যাক্সেস করতে পারবেন। এখানে সমস্ত আলাদা আলাদা করে ফোল্ডার করা আছে। আপনি যে ফোল্ডারগুলি চাইবেন তখনই সেই ফোল্ডারকে থেকে আপনি ছবিগুলো সব দেখতে পারবেন। এখানে আপনি ফুল গ্যালারি দেখতে পারবেন, ফুল ভিডিও দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপের এই ছবি সব দেখতে পারবেন। তো ভিডিওটি আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।